আজকে দেখাবো একটা সহজ রেসিপি দিয়ে কিভাবে 3 ধরনের সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর খাবার বানানো যায়। আমি করব 1 পট প্যান ফ্রাইড চিকেন আর কালারফুল সবজি। এটাকে সার্ভ করব ভাতের সাথে আর করব 2 ধরনের মেক্সিকান ফাইতা। এই খাবারগুলো বানানো খুবই ইজি, লাঞ্চ বক্স বা টিফিনের জন্য পারফেক্ট। বানাতে লাগবে মাত্র 15-20 মিনিট এবং এগুলা আমার রেগুলার ডায়েট চার্টের অংশ। আর আজকের রেসিপির পাশাপাশি স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্ল্যানিং অথবা ডায়েট চার্ট করার সময় যে বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা নিয়ে বলবো, এবং ভিডিও শেষে আজকে যে খাবারগুলো বানাচ্ছি সেগুলোর পুষ্টিগুণ, কোনটাতে কত ক্যালোরি, প্রোটিনের পরিমাণ কেমন, এগুলোও বলে দিব। সো এই 3টা সুস্বাদু খাবারের সুপার সিম্পল রান্নাটাতে আমি ইউজ করছি বিভিন্ন কালারের ক্যাপসিকাম। বেশি না, 1 স্লাইস করে 3 কালারের 3টে স্লাইসই যথেষ্ট। এরপর নিচ্ছি লাল পেঁয়াজ আর নিচ্ছি 3টা কাঁচামরিচ। যদি আপনাদের ক্যাপসিকাম না থাকে তাহলে একটু ক্রিয়েটিভ হয়ে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন কাঁচা পেঁপে, লাউ, গাজর, মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে করলেও হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি, আর এখন 3টা কাঁচামরিচ আমি স্প্লিট করে নিচ্ছি। মাংস প্রিপেয়ার করতে আমি 300 গ্রাম মুরগির বুকের গোশত নিয়েছি। মুরগির অন্য অংশ ইউজ করতে পারেন, যেমন হাড় ছাড়ানো থানের অংশও খুব মজা হবে, তবে তখন কুকিং টাইমটা একটু ডিফারেন্ট হয়ে যাবে আর ক্যালোরিও একটু বেড়ে যাবে। প্রথমেই মুরগিটা নিয়ে বাটারফ্লাই করে কাটতে হবে, মানে এইভাবে সাইডে থেকে কেটে বাটারফ্লাইয়ের মতো শেপের মতো অনেকটা ওপেন করে ফেলবো। দ্বিতীয়টাও একইভাবে কেটে নিচ্ছি। এভাবে করে কাটলে পুরো মাংসটা ইভেনলি কুক হবে। এখন হচ্ছে এটাকে বিট করে ফ্ল্যাটেন করতে হবে, মানে সোজা কথায় পিটিয়ে সোজা করতে হবে। একটা উপায় হচ্ছে এরকম ক্লিং ফিল্ম বা পেপার কিছু একটা দিয়ে ঢেকে তারপর যে কোনো কিছু দিয়ে বিট করা। বিট করার জন্য স্পেশাল কোনো টেন্ডারাইজার বা পাউন্ডারের দরকার নেই, হাতের কাছে যা আছে সেটা দিয়ে করলেই হবে। যেমন বেলন দিয়ে করলে পারফেক্ট, আমার কাছে হচ্ছে একটা কাচের বোতল, আমি এটা দিয়েই করছি। ফ্ল্যাটেন করার পর খুবই সিম্পল একটা সিজনিং করব। লাগবে লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর চিনি। এইভাবে সিজনিং করতে হবে দুপাশেই। রান্নার জন্য হেভি বেসের একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। আমি ইউজ করছি অলিভ অয়েল, আপনি আপনার পছন্দ মতো যে কোনো তেল ইউজ করতে পারেন। পুরো রান্নাটা হবে মিডিয়াম হিটে। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর একে একে সব নামিয়ে দিলেই হবে। সব কিছু প্যানে দেবার পর ক্যাপসিকাম অ্যান্ড অনিয়নগুলো সিজনিং করব শুধু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে। এরপর অ্যাড করছি 1 কোয়া রসুন, শুধু একটু ছেঁচে নিলেই হবে। সবজিতে অন্য কোনো মশলা দিচ্ছি না, এতে করে সবজির যে নিজস্ব ফ্লেভার আছে সেটা ভালো মতো টেস্ট করা যাবে। প্রথমে মিটের এক সাইড অ্যাটলিস্ট 2-3 মিনিট ফ্রাই করার পর তারপর উল্টাতে হবে। এতে করে মায়ার্ড রিয়াকশন নামে একটা প্রক্রিয়া কাজ করবে, যে কারণে মিটের ব্রাউনিং হবে আর মিটের ফ্লেভারটা আরও বাড়বে। একই সাথে ভেজিটেবলগুলোর ইন্টারনাল সুগার আস্তে আস্তে ক্যারামেলাইজ হবে, এতে করে সুন্দর একটা স্বাদ তৈরি হবে। এরপর এগুলোকে ঢেকে দিতে হবে 2-3 মিনিটের মতো। ঢেকে দেওয়ার কারণে স্টিম ভেতরে ট্র্যাপ হয়ে চিকেন ড্রাই কম হবে আর ভেজিটেবল আর চিকেনের ফ্লেভার একটা আরেকটাকে এনহ্যান্স করবে। রান্না প্রায় শেষ, এখন একটু বাটার অ্যাড করছি। এটা ভেজিটেবল আর মিটের ফ্লেভার আরও একটু বাড়াবে আর ক্রিমি একটা টেক্সচার দিবে। যদি বাটার না থাকে এই স্টেপটা চাইলে স্কিপও করতে পারেন। বাটার মেল্ট হলে একটু নাড়া দিয়েই নামিয়ে ফেলবো। মাংসগুলো নামানোর পর 4-5 মিনিট রেস্ট করার পর তারপর স্লাইস করে কেটে নিব। এই 4-5 মিনিট রেস্টিংয়ের কারণে মাংসের যে কুকিং জুসটা আছে সেটা আবার রিঅ্যাবজর্ব হবে, তাহলে মাংসটা খেতে আরও বেশি জুসি লাগবে। এখন দেখাবো এরকম একটা সিম্পল রান্না করা খাবার কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে ডায়েট চার্টের অংশ করা যায়। আমি 3টা কম্বিনেশনে সার্ভ করে দেখাবো আর সাথে দেখিয়ে দিব বিভিন্ন কম্বিনেশনে কিভাবে পুষ্টিগুণের আর ক্যালোরির পরিবর্তন হয়, যাতে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেমন ওজন কমানো বা বাড়ানো এবং নিজস্ব স্বাদ অনুযায়ী খাবারটা তৈরি করতে পারেন। প্রথমে একটা সালাদ সহ চিকেন আর ভেজিটেবল সার্ভ করব ভাতের সাথে। আমি করছি টেন্ডার স্পিনাচ বা কচি পালং শাক, টমেটো আর কাঁচা মরিচের সালাদ। সিজন করে দিচ্ছি সল্ট আর পেপার দিয়ে।
এখানে আপনার পছন্দ মতো যে কোনো সালাদ ইউজ করতে পারেন। সালাদে আমি দিয়েছি একটু অলিভ অয়েল, এখানে সরিষার তেলও অনেক মজা হবে। এই প্লেটটাতে আছে 100 গ্রামের মতো চিকেন ব্রেস্ট, যেটাতে আছে উচ্চ পরিমাণে প্রোটিন। এই 100 গ্রাম মাংস থেকে 30 গ্রামের মতো প্রোটিন পাওয়া যাবে, মানে আমাদের শরীরে প্রতিদিন যতটুকু প্রোটিন দরকার তার একটা ভালো অংশই এখান থেকে পাওয়া যাবে। আর সবজি আর সালাদে আছে শরীরে প্রয়োজনীয় অনেক ভিটামিনস আর মিনারেলস। আর এই খাবারটাতে আছে টোটাল 514 ক্যালোরির মতো। 1 কাপ ভাত থেকেই এসেছে 206 ক্যালোরি, চিকেন থেকে এসেছে 165 ক্যালোরির মতো, আর এতগুলো সবজি সালাদ মশলা থেকে এসেছে মাত্র 47 ক্যালোরির মতো, আর বাকিটা এসেছে তেল আর বাটার থেকে। সো আপনি যদি 500 ক্যালোরির নিচে রাখতে চান তাহলে সবজি আর মাংস না কমিয়ে ভাতটা একটু কমিয়ে নিতে পারেন। সেকেন্ডটা করে দেখাচ্ছি মেক্সিকান স্টাইল চিকেন ফাহিতা। এটাতে রুটির সাথে প্রথমে দিচ্ছি একই সালাদ। যদি আপনাদের টেন্ডার স্পিনাচ মানে কাঁচা পালং শাক খাওয়ার অভ্যাস না থাকে তাহলে এখানে লেটিস, শসা বা ধনেপাতা ইউজ করতে পারেন। একটু সল্ট আর পেপার দিয়ে সিজন করে দিয়ে দিচ্ছি আমার রান্না করা সবজি আর চিকেন। এরপর সস দিয়ে র্যাপ করে নিচ্ছি। এটাতে আছে 546 ক্যালোরির মতো। এখানে মেয়োনেজটা হাই ক্যালোরির, এটা থেকে মেয়োনেজ বাদ দিয়ে দিলে ক্যালোরি চলে আসবে 500-এরও নিচে। তাই যদি ওজন কমানোর ডায়েট চার্টে এই ধরনের ফাহিদা রাখতে চান তাহলে সসের মধ্যে থেকে মেয়োনেজটা বাদ দিয়ে দিলেই হবে। তৃতীয়টাও দ্বিতীয়টার মতোই, শুধু এটাতে দিচ্ছি চিজ। আমি দিয়েছি চেডার চিজ, আপনার ইচ্ছে মতো যে কোনো চিজ দিয়ে দিতে পারেন। চিজের কারণে এটাতে সস কম লাগবে, আর চিজের যেহেতু হাই ক্যালোরি তাই এটাতে আর মেয়োনেজ দিচ্ছি না। ফাহিতাগুলো প্যানে দিয়ে একটু ছেঁকে নিব যাতে উপরে থেকে ক্রিস্পি হয় আর চিজটাও ভেতর থেকে মেল্ট হয়ে যায়। চিজ দেয়া ফাহিতাটার ক্যালোরি হচ্ছে 607 ক্যালোরির মতো। এগেন চিজ বাদ দিয়ে দিলে পুরোটার ক্যালোরি হবে মাত্র 495 ক্যালোরির মতো। আর ফাহিতা দুটোর সাথে আমি সার্ভ করছি লেটিস আর সস দিয়ে। লেটিসে ক্যালোরি একদমই কম, পেট ভরে খেলেও মাত্র অল্প কিছু ক্যালোরি হবে। এই খাবারগুলো বানানো যেহেতু খুব ইজি আর ইচ্ছে মতো সবজি আর সালাদ চেঞ্জ করে নেওয়া যায়, আমি মাঝে মাঝে এগুলো আমার অফিসের লাঞ্চে নিয়ে যাই। সো এই খাবারগুলো লাঞ্চ বক্সের জন্য, টিফিনের জন্য অথবা বাসায় ঝটপটে এবং পুষ্টিকর লাঞ্চ বা ডিনারের জন্য পারফেক্ট। খাবারের ক্ষেত্রে একটা বেসিক নিয়ম হচ্ছে যত বেশি কালারফুল সবজি খাবেন তত বেশি বিভিন্ন ধরনের ভিটামিনস আর মিনারেলস পাওয়া যাবে। তাই হাতের কাছে যে সিজনে যে কালারফুল সবজি পাওয়া যায় সেগুলো একটু বেশি করে রেগুলার মিল প্ল্যানিংয়ের মধ্যে রাখতে পারলে খুব ভালো হবে।